বন্ধুরা, একদিকে যখন ট্রাম্প গ্রিনল্যান্ড আর ডেনমার্ককে রাগান্বিত করে তোলে, তো এইদিকে আবার রাশিয়া চীনের শত্রুতে পরিণত হতে চলেছে। কেননা রাশিয়া ভারতকে কিছু এমন জিনিস দেওয়ার ঘোষণা দেয় যেটিতে চীনের J-20 আর স্টেলথ জিনিসের লাইফ বিপদের মধ্যে। আর এই অস্ত্রটা ইন্ডিয়ান আর্মিকে চায়নার উপর অনেক অ্যাডভান্টেজ রাখবে। আর এই কারণেই তো চীন এই অস্ত্র কিনে রাশিয়ার উপর ভয়ঙ্কর নার্জিকতা দেখাচ্ছে এখন। তো কী সেই ব্যাপার, চলুন আপনাদের বিস্তারিত জানাই আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন জানুয়ারি 2026 পর্যন্ত S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের 3 রেজিমেন্ট চলে এসেছে। আর এই 3টি রেজিমেন্ট চীন পাকিস্তানি সীমানার কাছে ডিপ্লয়। প্রথম রেজিমেন্ট উত্তর পশ্চিম সেক্টর মানে পাঞ্জাব সীমানায় আর জম্মু কাশ্মীরে ডিপ্লয় রয়েছে। দ্বিতীয় রেজিমেন্ট পূর্ব সেক্টর মানে শিলিগুড়ি করিডোরের কাছে ডিপ্লয় আছে। অন্যদিকে তৃতীয় রেজিমেন্ট পশ্চিমী সেক্টর রাজস্থান আর গুজরাটের বর্ডারে পাকিস্তানের হাওয়াই হামলাকে থামানোর জন্য রাখা আছে। S-400 ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভারত পাকিস্তান যুদ্ধে আমরা দেখেছি। তাই S-400কে আরও ঘাতক আর সঠিক বানানোর জন্য রাশিয়া ভারতকে নেসা র্যাডার দিতে চলেছে। আর বন্ধুরা, এটা কোনো একটা সাধারণ র্যাডার নয়, এটা হচ্ছে স্টেলথ জেট ডিটেক্টর র্যাডার। রাশিয়া তাদের সব থেকে অ্যাডভান্স র্যাডার N8L6 নেসা মাল্টিমোড ফায়ার সিস্টেমকে দিতে চলেছে, যেটিকে ভারতীয় বায়ুসেনাকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড করা হয়েছে। আর একবার যদি এটা S-400 এর সাথে ইন্টিগ্রেটেড হয়ে যায়, তবে তখন ওটা আমেরিকার F-35 লাইটিং II আর চীনের J-20কেও, এমনকি চীনের J-35 স্টেলথ ফাইটার জেটকেও খুব সহজে ট্র্যাক করতে পারবে। বলা হয়ে থাকে এই র্যাডারে 400 কিলোমিটার রেঞ্জ আর অ্যাডভান্স ইলেকট্রনিক কাউন্টার অ্যাটাক ক্যাপাবিলিটি আছে, যেটি ভারতের S-400 এর ক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে। এটিতে মাল্টি ব্র্যান্ড আর মাল্টি ফ্রিকোয়েন্সি অপারেশনকে করার ক্ষমতা রয়েছে। যদিও স্টেলথ ফাইটার জেট বিশেষ করে এক্সব্যান্ড র্যাডার থেকে বাঁচার জন্য ডিজাইন করা হয়, কিন্তু এই র্যাডারের মাল্টিস্পেকশন ক্ষমতা আর কম রেডার সেকশন মানে কম RCS থাকার পরেও ফাইটার জেটকে ট্র্যাক করার ক্ষমতা দেয়। আর বর্তমান সময়ে এর নেটওয়ার্কে যদি S-400 নেটওয়ার্ক সাথে যুক্ত করে দেওয়া যায়, তাহলে তো এটি এখনকার থেকে আরও বেশি দূরত্ব আর আরও বেশি ক্ষমতার সাথে শত্রুকে নিউট্রালাইজ করতে পারবে। যদিও S-400 এর ক্ষমতা গোটা বিশ্ব দেখেছে। ভারত যখন অপারেশন সিঁদুর চালায়, তখন ভারতীয় বায়ুসেনা 314 কিলোমিটার দূরে থাকা পাকিস্তানি অ্যাভাক্স বিমানকে মেরে কিল করে রেকর্ড তৈরি করে। এমতো অবস্থায় রাশিয়ার এই স্টেলথ র্যাডার যদি S-400 এর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে ভাবুন চীনের J-20 হোক বা আমেরিকার F-35, যে কোনো ফাইটার জেটকে 300 কিলোমিটার দূরে থেকে ওড়ানো সম্ভব। আর এই কারণে চায়না এখন রাশিয়ার উপর অনেক রাগান্বিত, কেননা যার উপর দম করে চীন ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে, রাশিয়া সেই ভয়কে শেষ করে দিচ্ছে। তাই আমাদেরও দেরি না করে এই র্যাডারকে এক্ষুনি কিনে নেওয়া উচিত। বাকিটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।